এইটা আসলে মুসলমানের ধ্বংসের কারণ। এখন আলেমা ওলামার সাধারণ মুসল্লি খেপা, এক গ্রুপ পড়তে পারবো মসজিদে, আরেক গ্রুপ পড়তে পারবো না, এটা কি জন্য? আজ তাবলিগের ভিতরে দুই ভাগ হওয়ার কারণে আজকে এতটা ক্ষতি হচ্ছে। যারা আসলে সাধারণ মানুষ তাবলিগকে ভালোবাসতাম, তাবলিগের পাশে থাকতাম, আজকে আমরা তাকে ঘৃণা করেছি। আমাদেরই ঝগড়াঝাটি, আমাদেরই দ্বন্দ্ব দেখে অন্য ধর্মের মানুষগুলো হাসাহাসি করে এবং আমাদেরকে নিয়ে এক ধরনের টিটকারিও তারা করতে দ্বিধা করবে না। এইটা আসলে মুসলমানের ধ্বংসের কারণ। আজকে যারা মারামারি করছে ইস্তেমার মাঠে, এরা আসলে মুসলমান না। কে লেগে মুসলমান না? মুসলমানের কেমনে মারে? বাংলাদেশে এটা কি সেফটিনের যুদ্ধ? মুসলমানের সাহাবিরা মানে হচ্ছে সেফটিনের যুদ্ধের ভুলবশতের কারণে। আর এখন যে তবলিকালারা মারামারি করতেছে, এইটা একবারে হারাম কি এর লেগিয়া? মুসলমান ভাই তো এক ভাইলে মারবো কি এর লেগিয়া? আজকে কিছু আছে তবলিগের ভিতরে ফু দিতেছে রাজনীতি। তবলিগ কোনো রাজনীতি না, আপনারা জানেন। তবলিগ কোনো সমাবেশ নাই। তবলিগ আল্লাহর খাইব, আল্লাহর কথা কইব। তবলিগ কোনো কেউ সমর্থক না। নিজের মাল, নিজের জান লইয়া, নিজের সময় লইয়া আল্লাহর রাস্তায় বাইরে মেহনত করব। আর আজকে আমি মেহনত না করিয়া তবলিগ আল্লাহ দাবি করতেছি। কেউ বুকে হাত দিয়ে কোক যে আমার মসজিদে 3 দিনে জামাত আইছে, আমি 3 দিন মেহমানদারি করছি। সাধারণ মানুষ মেহমানদারি করে 3 দিন। কথা যদি যুক্তি হয় তখন জানাবেন। 20,000 টাকা বেতন পায়, 5 ঘন্টা ডিউটি করে, এটা হ্যাগো হয় না। এখন আলেমা ওলামার সাধারণ মুসল্লি খেপা। আমি বিদেশে ছিলাম, দেখছি বিদেশে যদি 5টা টয়লেট থাকে, 5টা টয়লেট খোলা। আর বাংলাদেশে যদি 2টা টয়লেট হয় মসজিদের ভিতরে, একটা টয়লেট তালা মারা, একটা টয়লেট খোলা। কি লেগিয়া? এক গ্রুপ পড়তে পারবো মসজিদে, আরেক গ্রুপ পড়তে পারবো না, এটা কি জন্য? বাংলাদেশ কি হইলো? আজকে আমরা কই একরাম, আমি নিজেই তো একরাম করি না, আবার আরেকজনের কি বয়ান দিব? আমার জানা মতে ইসলাম শান্তির ধর্ম। এখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি কিছু নেই। আমি বগুড়া থেকে আমার শ্বশুরবাড়ি আবদুল্লাপুর, আমি এখানে আসছি। আমি আজকে সকালে নিউজ দেখি এখানে মারামারি হয়েছে এবং মারাও গেছে কয়েকজন। এই খবর মাত্র আমি এখানে চলে যাচ্ছি। আসলে এখানে তাবলিগ যারা করে তাদের ভিতরে আমি মারামারি লেশ মাত্র দেখিনি। তারা অত্যন্ত নরম এবং ভালো স্বভাবের হয়ে থাকে। আজ তাবলিগের ভিতরে দুই ভাগ হওয়ার কারণে আজকে এতটা ক্ষতি হচ্ছে। যারা আসলে সাধারণ মানুষ তাবলিগকে ভালোবাসতাম, তাবলিগের পাশে থাকতাম, আজকে আমরা তাকে ঘৃণা করেছি। আসলে আমরা নিজেরাই ভাবে দেখি এর মূলে আসলে দায়ী কারা এই সমস্যাটা বাধাচ্ছে, কাদের জন্য এই সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা একটু নিজে ভাবলেই বুঝতে পারবো হয়তো, ইনশাল্লাহ। আসলে ধরেন আপনি প্রশ্নকর্তা, আমি উত্তরদাতা। আমরা দুই ভাই, একই বাসায় থাকি, টয়লেট একটা। আপনাকে একবার যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে। আমি একবার যাব, আপনাকে অপেক্ষা করতে হবে। দুই ভাইয়ের মধ্যে সমঝোতা থাকতে হবে। এখানে আমরা মুসলমান, 2টা পক্ষ, আমরা দুই ভাই। এই দুই ভাইয়ের মধ্যে যদি আমরা ঝগড়াঝাটা করি অথবা এরকম আন্দোলন মারমুখী অবস্থায় থাকি, গত রাতের যে অবস্থা এখানে প্রত্যক্ষদর্শী হিসেবে এসে শুনলাম যে 4 জন থেকে 6 জন নিহত হয়েছে, 2:30 থেকে 4টার মধ্যে মানুষ ঢুকেছে। এখানকার মানুষ বলছে যে 200 হায়েস গাড়ি দিয়ে রাতের বেলা মানুষ ঢুকেছে। আমি জানি না তথ্যটা মিথ্যা না সত্য। এবং পার্শ্ববর্তী যে টঙ্গী হাসপাতাল আছে সেখানকার যে গেটগুলো আছে, এই গেটগুলোর নাকি রক্তাক্ত, মানে রক্ত যে পড়ে আছে, আহত অবস্থা যারা গিয়েছিল তাদের দেখার যে অবস্থা, এটা একজন সুস্থ সচেতন মানুষ হিসাবে আমরা পছন্দ করি না।